যমুনা টেলিভিশন সম্প্রতি বিএসবিকে নিয়ে যে রিপোর্ট প্রচার করেছে তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। যমুনা টেলিভিশন ঈদ পরবর্তী কনসার্টের আয়োজন করেছিল এবং সেখানে তারা স্পন্সর চেয়েছিল। সেখানে 25-30 লক্ষ টাকা দিয়ে কনসার্টে স্পন্সর করা এটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শোভনীয় নয় বিধায় আমরা সেটি করিনি, আর সেই জন্যই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিপোর্টটি করেছে। বাস্তবে যে ছাত্রের সাক্ষাৎকার ওনারা দেখিয়েছেন এরকম কোনো ছাত্র বিএসবিতে নেই এবং এমন কোনো রেকর্ডও বিএসবির নেই যে 7 লাখ টাকা নিয়ে 3 লাখ ফেরত দিয়েছে, বাকি 4 লাখ টাকা তারা মেরে দিয়েছে। আমরা অনুরোধ করব যমুনা টিভিকে যে এরকম কোনো প্রমাণ যদি আপনাদের কাছে থাকে ওই ছাত্রকে সঙ্গে নিয়ে আসুন, আমরা ইনস্ট্যান্ট টাকা রিফান্ড করব। আর আমরা অবশ্যই অনুরোধ করব এরকম ভুয়া, বানোয়াট এবং বিজনেস প্রতিষ্ঠানের সুনামক্ষুণ্ণ হয় এরকম কোনো রিপোর্ট করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে অনুরোধ করব যমুনা টিভির এই রিপোর্টে বিভ্রান্ত না হয়ে আপনারা বিএসবিকে বিশ্বাস করুন। বিএসবির মাধ্যমে যারা প্রসেস করছে তারা ইতিপূর্বে কখনো প্রতারিত হয়নি এবং ভবিষ্যতে হবে না। বিএসবিকে যদি বিশ্বাস করতে আপনাদের অসুবিধা হয় তাহলে সরাসরি বিদেশি ইউনিভার্সিটির কাছে আপনারা টাকা পাঠাতে পারেন ব্যাংকের প্রপার চ্যানেলের মাধ্যমে, এবং ইউনিভার্সিটিগুলো যদি টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা দায়িত্ব নেব আপনাদের টাকা যেন যথাযথ পান। বিগত 20 বছরে বিএসবির মাধ্যমে 55,000-এর বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে, কারো কোনো অভিযোগ বিএসবির বিরুদ্ধে নেই। সুতরাং আমরা বিশ্বাস করি এইসব রিপোর্ট বিএসবির সুনামকে ক্ষুণ্ণ করতে পারবে না। বিএসবি শিক্ষার্থী অভিভাবকদের কাছে যে আস্থার আসনে প্রতিষ্ঠিত হয়েছে তা কখনোই ক্ষুণ্ণ হবে না। আমরা সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো বিএসবি 20 বছর যাবৎ যে সুনামের সাথে কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকবে।